আমি একটা উদাহরণ দিই, রাগ করবেন না। একটা উদাহরণ দিই, মনে করেন একজন ভদ্রলোক, তার একটা বাসা, তো এই বাসার মধ্যে সামনের রুমে ড্রয়িং রুম, এখানে সোফা, এখান দিয়ে 3টা সোফা, আর এখান দিয়ে একটা সোফা, আর ওই দিক দিয়ে একটা সোফা, এলো 5জন বসার জায়গা সোফা। তো আপনি এই বরাবর রাখছেন 3টা সোফা, ওই দিক দিয়ে দিচ্ছেন একটা সোফা, আর এদিক দিয়ে দিচ্ছেন একটা সোফা, আর ও কোনাকুনি একটু কোনাকুনি করে অ্যাঙ্গেল করে আপনি একটা রঙিন টেলিভিশন এদিক দিয়ে রাখছেন, যাতে করে 5টা চেয়ারে বসেই সুন্দরভাবে নাচ গান, নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য আর হিন্দি সিরিয়াল আপনার বউ বাচ্চা সুন্দরভাবে যেন সবাই দেখে, কারো যেন দেখতে কোনো অসুবিধা না হয়। আমার প্রশ্ন হলো, এই সামনের রুম এইভাবে সোফার লগে এইভাবে রঙিন টেলিভিশন দিয়া যে সাজাইলেন, এটা কাটতে বুঝ করে সাজাইলেন? মনে করেন একটা ছোট উদাহরণ দিলাম, এটা কারে জিঙ্গাইয়া সাজাইলেন? মানে এটা আপনার এই ডিজাইনটা কে করে দিলেন? যে রঙিন টেলিভিশনটা সামনের রুমে রাখা উচিত, বা সবাই দেখলে এভাবে কোনাকুনি করে রাখলে সুন্দর, এই ফয়সালাটা করতে নিলেন। কি বুঝাইতে চাইলেন আপনি? আপনি কি বুঝাইলেন এখানে? আপনি একজন মুসলমান না, আপনি একজন মুমিন না। গত 20 বছর ধরে আপনার ঘরে এইভাবে রঙিন টেলিভিশন চলতেছে, আপনার স্ত্রী সন্তান ছেলে মেয়ে এখানেই বসে সোফাতে আরামসে তৃপ্তির সাথে চা খেতে খেতে, নুডলস খেতে খেতে, কথাবার্তা গল্প গুজব করতে করতে, ঠ্যাঙালগি দিয়া একেবারে শান্ত মেজাজে স্বাভাবিক মুডে নাচ গান, নর্তকীর ছবি, নাটক, সিনেমা, জিনা ব্যভিচার, অশ্লীলতার উলঙ্গপনা দেখতেছে। আপনারও চেহারায় কোনো ভাঁজ নাই, স্ত্রীর চেহারার মধ্যেও কোনো বিব্রত ভাব নাই, ছেলে মেয়ে কারো চেহারার মধ্যে কোনো লজ্জিত অনুভূতি নাই। এটা যে গুনাহ, এটা যে পাপ, এটা যে অন্যায়, এটা যে আপনার স্ত্রী পরিবারকে জাহান্নামে নিবে, এই ভাবনা গত 20টা বছরে আপনার দিলে একবারও আসলো না। আপনি এদেরকে এই গুনাহ থেকে ফিরাইবার কোনো চেষ্টাই করলেন না। এই আপনি কি ধরনের মুসলমান? আপনি আমার বুঝায়। আগে একটু তরজমা শুনেন। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, আপনি আপনার উম্মতকে বলেন। কোরআনুল কারীমের মধ্যে এরকম বহু আয়াত আছে যেগুলোর মধ্যে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি সম্বোধন করে বলছেন, কুল, আপনি বলুন। এই যেমন এখানে বলছেন কুল। কোরআনুল কারীমের মধ্যে আছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমাকে অনুসরণ করো। এই যে বললেন, আপনি বলুন। আল্লাহ তাআলা বললেন, কুল তাআলাউ আতলু মা হাররামা আলাইকুম রাব্বুকুম, হে নবী আপনি বলুন, আমি তোমাদের কাছে আমার আল্লাহর পক্ষ থেকে যা যা হারাম নিষিদ্ধ তা শোনাচ্ছি। তো এই কথা বলে হারাম বিষয়গুলো শুনাইছেন। এভাবে বহু আয়াত একটু পর পরে আছে কোরআনে। আল্লাহ তাআলা নবীকে বলছে, কুল্লিল মুমিনাত কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলুন, তারা যেন তাদের নজর চোখ ভিন নারী থেকে নামিয়ে রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন, হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, কুল, আপনার মেয়েদেরকে বলুন, সমস্ত মুমিন নারীদেরকে বলুন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের শরীরে মোটা ঢিলে ঢালা ভারী বোরখা পর্দা দিয়ে ঢেকে রাখে। তাইলে এইরকম বহু আয়াত আছে কোরআনুল কারীমে যেখানে আল্লাহ তাআলা বারবার বলছেন কুল, আপনি বলুন। আবার কোরআনুল কারীমে এমনও আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা সরাসরি বলছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। অকুলু কওলান সাদীদা, সব কথা সঠিক বলো। এরকম বহু আয়াত আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বারবার বলছেন আল্লাহ, হে ঈমানদারগণ বলে আল্লাহ তাআলা কিছু করতে বলছেন অথবা কিছু ছাড়তে বলছেন। তাহলে কোরআনুল কারীমে আমাদেরকে লক্ষ্য করে দুই ভাবে বক্তব্য আছে। সরাসরি আল্লাহ তাআলা ডেকেও বলছেন, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেও বলছেন। উভয়টার দ্বারাই একই উদ্দেশ্য, যেন উম্মত, যেন আল্লাহর বান্দা বুঝে আল্লাহ এবং তার রাসূল উভয়ের হুকুম আমার জন্য করণীয়, পালনীয়। এটা মনে রাখতে হবে। এই কোরআনুল কারীম এটা যেমন আমার জন্য অনুসরণের যোগ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগি 23 বছর পুরাটাই আমার জন্য অনুসরণের যোগ্য। দুইটাকেই সমানভাবে গুরুত্ব দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আলা ইন্না মা হাররামা রাসূলুল্লাহ ফাহুয়া মিম্মা হাররামা আল্লাহ। শোনো উম্মত, আল্লাহর রাসূল যা হারাম করেছেন তা হুবহু ওই রকমই হারাম আল্লাহ তাআলা যা হারাম করেছেন। তাইলে এটা প্রথম মনে রাখতে হবে, কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং তার রাসূলের সব কথাই আপনাকে আমাকে পালন করতে হবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, লাউলাল হাদিস লামা ফাহিমনাল কোরআন। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, জিন্দেগি, সুন্নাত এগুলো না থাকতো তাহলে আমরা মোটেই কোরআন বুঝতাম না। এই জন্য মাঝে মাঝে অনেক সময় শোনা যায় অনেকের মধ্যে অতি বুদ্ধিজীবী, অতি পণ্ডিত, এরকম কিছু মানুষ যারা নিজেদেরকে আহলে কোরআন বলে। আমরা কোরআনওয়ালা, অর্থাৎ আমরা সব কিছু কোরআন থেকেই শুধু মানব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবী অনুসারী তাদের কোনো কথার থেকে কোনো ব্যাখ্যা, কোনো উদ্ধৃতি, কোনো সিদ্ধান্ত গ্রহণ করব না। নাউযুবিল্লাহ। এরকম ব্যক্তি, এরকম অপদার্থ আমাদের দেশও আছে। এই জন্য এটা খেয়াল করা, কোনোভাবেই এটা যেন আমাদের মধ্যে না হয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কোরআন এবং সুন্নাহ উভয়টাই রেখে গেছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে শোনাবো কাদের আমল, কাদের মেহনত, কাদের কর্মসমূহ, পরিশ্রম, বিল আখসারিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সারাদিন পরিশ্রম করে, সারা জিন্দেগি মেহনত করে, সারাটা সময় দৌড়ঝাঁপ করেও আল্লাহর দৃষ্টিতে, রাসূলুল্লাহর দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে, সুন্নাহর দৃষ্টিতে, আখিরাতের দৃষ্টিতে, পরকালের বিচারে কাদের মেহনত, পরিশ্রম, কর্ম নিষ্ফল, বেহুদা, খাসারা। আখসারিন, খাসারা মানে ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা তাদের সমস্ত চেষ্টা, ফিকির, চিন্তা, ধারণা, বুদ্ধি, জেহানি, মেহনত, পরিশ্রম, কর্মকাণ্ড সবকিছুই ব্যয় করেছে শুধুই কেবল ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার এই জিন্দেগির ব্যাপারে, তারাই মূলত গাল্লা, পথভ্রষ্ট হয়েছে। তারা আসলে গন্তব্যই চিনে নাই, তারা আসলে
করণীয়ই বুঝে নাই, তারা আসলে পথই খুঁজে পায় না। আল্লাযীনা যাল্লা, যারা পথভ্রষ্ট হয়েছে, মূলত সকাল থেকে সন্ধ্যা, রাত থেকে দিন, হায়াতের সেই বুঝ হওয়ার পর থেকে মৃত্যুর দিন পর্যন্ত জীবন কেবল দুনিয়াই সাজাইছে। কখনো স্ত্রী, কখনো সন্তান, কখনো ছেলে মেয়ে, কখনো ব্যাংক ব্যালেন্স, কখনো ব্যবসা চাকরি, কখনো ক্ষেত খামার, কখনো আয় রোজগার, কখনো চাকরি ব্যবসা, এ যাই হোক, যত কিছুই হোক, যদি আপাত দৃষ্টিতে আপনার আমার চোখে মনে হয় ভালো কাজ হোক, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যার সবকিছুর মধ্যে মূল টার্গেট, যদি মূল ইচ্ছা, মূল স্বপ্ন, ফিকির শুধুই কেবল দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগি, আল্লাহ তাআলা বলেন ওই লোকের সমস্ত মেহনত পরিশ্রম সবই নিষ্ফল, সবই বৃথা, সবই খাসারা। ওই লোক বাল্লা, ওই লোক পথভ্রষ্ট হয়েছে, গোমরা হয়েছে, গোমরা হয়েছে। আমি এটার আরেকটু ব্যাখ্যা বলতেছি। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, আল্লাহ বলেন অথচ মেহনত করছে, বুদ্ধি খাটাইতেছে, উপার্জন করতেছে, বা অন্য কোন কর্মকাণ্ড যাই করছে, সবটাই করছে শুধু দুনিয়ার জন্য, অথচ মনে মনে ভাবতেছে, ওয়াহুম ইয়াহসাবুনা, তারা ভাবতেছে, আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা খুব ভালো কাজ করছে, কল্যাণকর কাজ করছে, কর্তব্য করছে, উপকারী কাজ করছে, গঠনমূলক কাজ করেছে, প্রয়োজনীয় কাজ করছে, মনে মনে ভাবতেছে এইটা, অথচ সাজাইতেছে শুধুই দুনিয়া। আল্লাহ বলেন এই লোকটা মূলত পথভ্রষ্ট। এই লোকটার পুরা 60 বছর, 40 বছর, 50 বছর, 70 বছর, 30 বছর পুরাটাই খাসারা, পুরাটাই লস, পুরাটাই ক্ষতিগ্রস্ত। আচ্ছা, এরপরে দেখেন আল্লাহ তাআলা বলেন তারা কারা, এমন লোক কারা যাদের জিন্দেগীর সমস্ত চেষ্টা বেহুদা, বৃথা, অনর্থক। ভালো কাজের করুক আর মন্দ করুক, তাদের নিজের দৃষ্টিতে এগুলো বৃথা। কারা? আল্লাহ 1 নম্বরে বলছে উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি। আল্লাহ বলেন ওরা তারা যারা মূলত আল্লাহ তাআলার কোরআনকে, আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করেছে, কুফরি করেছে, ওয়া লিকাইহি, এবং হাসরের ময়দানে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহর মুখোমুখি হবে, আল্লাহর কাছে বিচারের ময়দানে দাঁড়াইতে হবে, নিজের আমলনামা হাতে নিতে হবে, মিজানের পাল্লায় ওজন হবে, ফুল সিরাত পার হইতে হবে, নিজের জিন্দেগি আল্লাহ পাককে বুঝাইয়া দিতে হবে। হায়াতের মিনিট মিনিট, সেকেন্ড সেকেন্ড, নিঃশ্বাস, এইটাকে যারা ভুলে গেছে, অস্বীকার করেছে, এটাকে সাথে যারা নাফরমানি করেছে, যারা ভাবে নাই, যারা মানে নাই, যারা বিশ্বাস করে নাই আখিরাতকে, আল্লাহকে, পরকালের সবগুলো বিষয়কে, আল্লাহর কোরআনের আয়াত সমূহকে, আল্লাহ বলেন আবারও আল্লাহ বলতেছে ফাহাবিতাত আ'মালুহুম, তাদের সমস্ত আমল একেবারেই নিঃশেষ হয়ে গেছে, কিচ্ছু নাই, কিচ্ছু। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, এটা বড় সাংঘাতিক কথা। আল্লাহ বলেন কিয়ামতের দিন তাদের আমল নামায় নেকি হওয়ার মতো, নেকি হিসাবে ওজন হওয়ার মতো কিচ্ছুই আমল নামার মধ্যে দেয়া হবে না, কিছুই ওজনে আসবে না, কিছুই আসবে না। যদি জিজ্ঞেস করে ফেরেশতাকে, ফেরেশতা ভাই এই কাজটা তো ভালো কাজ ছিল আমার, ফেরেশতা বলবে না, নির্দিষ্ট ত্রুটি বলবে যে এটার মধ্যে তোমার দুনিয়া ছিল, এটার মধ্যে তোমার দুনিয়ার উদ্দেশ্য ছিল, অতএব এইটাও ভালো কাজের ছদ্মাবরণ হলেও এটার মধ্যে কোনো ওজন আসতেছে না, নেকি হিসাবে ওজন আসতেছে না।
ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ বলেন কিয়ামতের দিন তার আমলনামার মধ্যে নেকির ওজনে, সওয়াবের পাল্লায় কিচ্ছু ওজনে আসবে না। এক ফ হবে না, 100 গ্রাম হবে না। যালিকা জাযাউহুম জাহান্নাম, বিনিময়ে তারা কেবলই জাহান্নামী হবে। বিমা কাফারু, যেহেতু তারা কুফরি করেছে আল্লাহর আয়াতকে, যেহেতু তারা ভুলে গেছে আখিরাতকে, যেহেতু তারা ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, তারা আমার, আবারও বলছে আল্লাহ, তারা আমার আয়াতকে এবং আমার প্রেরিত রাসূলদেরকে তারা উপহাস করেছে, হুজুয়া তামাশা করেছে, ঠাট্টা মশকারি করছে। আপনাদের কথা মতো হবে না, কোরআন মতে হবে না, সুন্নাহ মতে হবে না, উলামায়ে কেরামের কথা মতে হবে না, বরং আমরা আমাদের বুদ্ধি বিবেচনা দিয়ে দেশ, জাতি, ঘর, পরিবার, স্ত্রী, সন্তান, ছেলে, মেয়ে, নিজের করণীয়, নিজের কর্তব্য, দুনিয়াকে সাজাইয়া যা কিছু করেছি এটাই আমাদের করণীয় ছিল। এই আল্লাহ বলেন এই কুফরির কারণে, এই অস্বীকৃতির কারণে তাদের পরিণতি শুধুই কেবল জাহান্নাম ছাড়া আর কিছুই নেই। শেষ আমার আয়াতের তরজমা। এবার আমি দুইটা কথা শুধু শুনাই আপনাদেরকে, তাইলে আমার কথা শেষ। মূলত আমি শুরুতেই বলছি, আমি লম্বা করতে চাচ্ছি না। এক নাম্বার কথা হলো এখান থেকে আমরা কি বুঝলাম। এক নাম্বার সহজ বুঝ, প্রথম কথা হলো যত লোক কাফের, মুশরিক, মুনাফিক, কাফের, মুশরিক, মুনাফিক, তার পুরা হায়াতে কুফরির কারণে, শিরিকের কারণে, নেফাকের কারণে তার জীবনের সমস্ত কর্মকাণ্ড দুনিয়াবি, সেটা আপাত দৃষ্টিতে দুনিয়ার নজরে ভালো মনে হলেও এটা বৃথা, এটা ফাও। কোথায় ফাও? আখিরাত। চোখ বন্ধ করার পর থেকে হাসরের ময়দানে কুফরির কারণে, শিরিকের কারণে, নিফাকের কারণে এই ব্যক্তি কিছুই হাসরের ময়দানে, মন্দ কর্মের তো কিছু ভালো দিক নাই, আর ভালো কর্ম যেগুলো মনে করছিল এগুলোর কোনো ভালো দিক নেকি হিসাবে প্রতিদানমূলক কিছুই পাবে, কিছুই পাবে। এই জন্য এক নাম্বার কথা হলো ঈমান সর্বশ্রেষ্ঠ সম্পদ। ঈমান সর্বশ্রেষ্ঠ সম্পদ। মেরে মুহতারাম, জীবনের সবটুকু পুঁজি দিয়ে, জীবনের সবটুকু শক্তি দিয়ে শেষ মিনিট পর্যন্ত চেষ্টা করা উচিত আমার ঈমান যেন বিশুদ্ধ, খাঁটি, পূর্ণ ঈমান থাকে। আমার ঈমানের মধ্যে যেন কুফরি না আসে, আমার ঈমানের মধ্যে যেন শিরিক না আসে, আমার ঈমানের মধ্যে যেন নিফাক না আসে। নিফাক মানে মুনাফিকি। আপনারে দুইটা আয়াত দিয়ে আমি দুইটা ছোট্ট আয়াত বলি, তরজমা আপনি বুঝবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন। আচ্ছা, আগে বলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কেমন ভালোবাসতেন? আমরা যেরকম ভালোবাসি এরকম গোটা কায়নাত যা ভালোবাসে তার চাইতে কোটি কোটি গুণ বেশি। মোহাম্মদ হামেদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরি মুস্তাফা বাস। আল্লামা ইকবাল বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রশংসায় যা বলছে আল্লাহর প্রশংসার জন্য তাই যথেষ্ট, আর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় যা বলছে মুহাম্মদের প্রশংসার জন্য তাই যথেষ্ট। আল্লাহর প্রশংসায় মুহাম্মদই যথেষ্ট, মুহাম্মদের প্রশংসায় আল্লাহই যথেষ্ট। মুহাম্মদ হামিদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরি মুস্তাফা। এরকম আপনজন, এতটা প্রিয়, এতটা ঘনিষ্ঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবীকে আল্লাহ তাআলা কি বলে আপনি আন্দাজ করেন, তাইলে আপনিও বুঝবেন আমার আপনার হালাত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন নবীজিকে, সরাসরি এক বচনের শব্দ নবীকে লক্ষ্য করে বলছেন, ফালা তাজআল
মাআল্লাহি ইলাহান আখার। আপনাকে বলছি বন্ধু, আপনি আল্লাহর সাথে কোনো অবস্থাতেই কাউকে মিলাবেন না, কাউকে ডাকবেন না, কাউকে অংশগ্রহণ করাবেন না, তার মানে শিরিক করবেন না। কি করবেন না বলেন? কি হবে তাতে? আল্লাহ তাআলা বলেন ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা। আল্লাহু আকবার। নবীকে আল্লাহ বলছে বন্ধু, যদি আপনার কথাতে, আপনার আচরণের মধ্যে আমি আল্লাহ এক বিন্দু শিরিক দেখি, তাহলে আপনাকে বলতেছি বন্ধু, আপনাকেই লজ্জিত করে মাথা নিচের দিকে দিয়ে জাহান্নামের মধ্যে ছুঁড়ে মারা হবে। ফাতুলকা ফি জাহান্নাম। এবার আপনি বলেন, এবার আমাদের ভয় কেমন হওয়া উচিত বলেন? আচ্ছা, আরেকটা আয়াত দেখেন। আল্লাহ তাআলা বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালু। সাংঘাতিক কথা। আল্লাহ তাআলা বলেন লা ইন আশরাকতা, নবী আমার, বন্ধু আমার, আপনি যদি শিরিক করেন, লা ইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন, আপনার মধ্যে যদি আমি শিরিক দেখি, লা ইয়াহবাতান্না আমালুকা, আমি আল্লাহ বললাম আপনার 23 বছরের লাগাতার মেহনত, এই আপনি গত 23টা বছর একটা না যত কিছু করছেন, দাওয়াত, তালিম, তাবলীগ, তাজকিয়া, ইমামত, কোরআন আমার থেকে গ্রহণ করেছেন, সাহাবীদের জিন্দেগি সাজাইছেন, জিহাদ ফি সাবিলিল্লাহ, আমার রাস্তায় জিহাদ করেছেন, এই যত বন্দেগী, যত নেক আমল আপনি করেছেন, আল্লাহ বলে বন্ধু যদি এক বিন্দু শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার পুরো 23 বছরের আমল এক টিপ দিয়ে ডিলিট করে দেন, নিঃশেষ করে দেন। লা ইয়াহবাতান্না আমালু, আপনার পুরো 23 বছর ভেসে যাবে, বাদ বাদ। আর ওযু, নামাজ, গোসল, জিকির, তেলাওয়াত, তাসবিহ, রোজা, নামাজ, হজ, উমরা, দান, সাদাকা, গুনাহ থেকে বেঁচে থাকা, কোনো কিছুর কোনো নেকি আপনি পাবেন। এক শিরক, সব শেষ, সব শেষ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এইখানে আপনারা শুনলেন, আল্লাহ তাআলা বলেন তারা আমার আয়াতকে অস্বীকার করেছে, তারা আমার সাক্ষাৎকে অস্বীকার করেছে, তারা আমার রাসূলদেরকে উপহাস করেছে, তারা আমার কথাকে ঠাট্টা মশকরার বস্তু বানিয়েছে। আমার বন্ধু, আমার বাপ রাত গভীরে পুরো বিস্তারিত বর্ণনা দেওয়া আমার পক্ষে সম্ভব না এখন, কিন্তু আপনাদের কাছে অনুরোধ, আপনি আপনার মসজিদের ইমাম, আপনার মসজিদের খতিব, আপনার আশেপাশের উলামায়ে কেরাম থেকে আপনাকে অবশ্যই জেনে নেওয়া ফরজ, উচিত, যে আমার ঈমান কুফর থেকে মুক্ত থাকবে কিভাবে, আমার ঈমান শিরিক থেকে মুক্ত থাকবে কিভাবে, আমার ঈমান নেফাক থেকে মুক্ত থাকবে কিভাবে, এটা জেনে নেওয়া, এটা বুঝে নেওয়া। নাই তো হইতে পারে আমগো দেশে আগের দিনে মাছ ধরার যে ডুলা বলতো, ডুলা যেখানে মাছ রাখতো দইরা, তো আমগো দেশে বলে সারা রাত মাছ দইরা ডুলার মধ্যে রাখছে, সকালে দেখে ডুলা ছিল নিচে দিয়া ছিদ্র, এই জন্য মাছ একটাও নাই। সকালে দেখে ডুলা খালি, মাছ নাই, ওই ঝুড়ির মধ্যে একটা মাছও নাই। তো আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, সারাটা জিন্দেগি সে তো মনে করছে কত কাজ করলাম, কত কিছু করলাম, কিন্তু কুফরির কারণে, শিরিকের কারণে, নিফাকের কারণে, এই 3 মন্দ ত্রুটির কারণে তার ঈমান ত্রুটিযুক্ত, বাদ। অতএব ঈমান যেহেতু বাদ হয়ে গেছে কুফরির কারণে, শিরিকের কারণে, নিফাকের কারণে, অতএব তার পুরা 60 বছরের মেহনত একদম বৃথা, একদম বৃথা, একদম বৃথা। এই জন্য আপনি আমি এই কথা মনে রাখতে হবে, বুঝতে হবে, সমস্ত কাফের বেঈমানরা আজকের পৃথিবীতে, যত লোক কাফের, বেঈমান, মুশরিক,
তারা তাদের দৃষ্টিতে যত মানব সেবা, যত জনকল্যাণমূলক, যত মানবাধিকারের কাজ করুক না কেন, যত কিছু কল্যাণমুখী মনে করুক, কিন্তু পরকালের বিবেচনায়, আখিরাতের বিবেচনায়, আল্লাহ রসুলের বিবেচনায়, কোরআন সুন্নাহর বিবেচনায়, মৃত্যু পরবর্তী জিন্দেগির বিবেচনায় তাদের এই সমস্ত কোনো ভালো কাজ, কল্যাণ কাজের কোনো মূল্য ওইখানে নাই। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ বলেন এই সবগুলো ভালো কাজ তাদের আখিরাতের ময়দানে নেকির পাল্লা, ওইখানে এক বিন্দু ওজন আসবে না, এটা ওজনেই উঠানো হবে, এটা রাখাই হবে। এই জন্য সমস্ত কাফের বেঈমানদের জিন্দেগি ব্যর্থ, ব্যর্থ। কাফের আর মুশরিক আর বেঈমানরা শুধু কেবল দুনিয়াই সাজাচ্ছে, তাদের আখিরাত বলতে কিছু নাই। এবার আমাদের জন্য কথা কি? আমাদের জন্য কথা হলো, আমরা যারা নিজেদেরকে মুসলমান মনে করি, মুমিন মনে করি, আমাদেরকেও দুইটা জিনিস এই আয়াতের ক্ষতির থেকে, মানে যেখানে বলছে ক্ষতিগ্রস্ত, এটার থেকে যদি বাঁচতে হয় আমাদেরকেও দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। এক নাম্বার হলো আমাদের প্রত্যেকটা মুসলমান হিসাবে আমল, আমরা যাই করি নেক আমল, কল্যাণকর কাজ বলতে আমরা যা বুঝি, বলেন ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, জনসেবা, মানব কল্যাণ, মানুষের উপকার, মানুষের সেবা, যাই বলেন, স্ত্রী, পুত্র, পরিজন, সন্তান লালন পালন, সংসারের যত্ন নেওয়া, উপার্জনের চেষ্টা করা, যে যাই করছেন সবগুলোর মধ্যে যদি খাসারা, ক্ষতি থেকে, লস থেকে, আখিরাতের লস থেকে যদি বাঁচতে চান, তাহলে এক নাম্বার প্রত্যেকটা অবশ্যই আপনার কোরআন সুন্নাহ মতে শতভাগ উত্তীর্ণ হইতে হবে। আপনার নামাজ যেমন হুজুরদের দেখানো পন্থায়, খোদার কসম আপনাদের ব্যবসা দেখানো পন্থা। বলেন না হুজুরদের কথা মানি না, না হুজুরদের কথা বলতে আমি হুজুরের বাংলা কথা বলছি না, এই হুজুর কোরআন সুন্নাহ মতেই বলতেছে, এই কথা মতে আপনার ঘরও চলবে, এই কথা মতে আপনার বাজারও চলবে, এই কথা মতে আপনার সেজদাও চলবে। এটাকে বরাবর বানাইতে হবে, এটাকে বরাবর বানাইতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, তেলাওয়াত, এটা যেমন কোরআন সুন্নাহ মতে, ঠিক তেমনি ভাবে ঘর, পরিবার, সংসার, উপার্জন, রোজগার, বাজার, ব্যবসা, লেন দেন, সামাজিক সমস্ত আচরণ, মানুষের সেবা, কল্যাণমূলক, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, সব কিছুর মধ্যে শতভাগ কোরআন সুন্নাহ মতে হইতে হবে, নাই তো খাসারা, খাসারা, লস, লস, লসই হবে, কেবল লসই, ক্ষতিগ্রস্ত হবে, আখসারিন হবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। অতএব একজন মুসলমান হিসাবে, মুমিন হিসাবে সংক্ষেপ কথা হইল আপনার প্রত্যেকটা নড়াচড়া কোরআন সুন্নাহর আলোকে ঠিক করে নেওয়া, জেনে নেওয়া, নির্ভরযোগ্য হক্কানি মুত্তাকি আলেম থেকে কোরআন সুন্নাহর আলোকে আপনার সব কিছু নড়াচড়া ঠিক করে নেওয়া, এটা আপনার জন্য জরুরি। আমি একটা উদাহরণ দিই, রাগ করবেন না, একটা উদাহরণ দিই। মনে করেন একজন ভদ্রলোক, তার একটা বাসা, তো এই বাসার মধ্যে সামনের রুমে, ড্রয়িং রুম, এখানে সোফা, এখান দিয়ে 3টা সোফা, আর এখান দিয়ে একটা সোফা, আর ওই দিক দিয়ে একটা সোফা, এলো 5 জন বসার জায়গা সোফা। তো আপনি এই বরাবর রাখছেন 3টা সোফা, ওই দিক দিয়ে দিচ্ছেন একটা সোফা, আর এদিক দিয়ে দিচ্ছেন একটা সোফা, আর ও কোনাকুনি, একটু কোনাকুনি করে অ্যাঙ্গেল করে আপনি একটা রঙিন টেলিভিশন এদিক দিয়ে রাখছেন, যাতে করে 5টা চেয়ারে বসেই সুন্দরভাবে নাচ গান, নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য আর হিন্দি সিরিয়াল আপনার বউ বাচ্চার সুন্দরভাবে যেন সবাই দেখে, কারো যেন দেখতে কোনো অসুবিধা না হয়। আমার প্রশ্ন হইল, এই সামনের রুম
এইভাবে সোফার লগে এইভাবে রঙিন টেলিভিশন দিয়া যে সাজাইলেন, এটা কাটতে বুঝ করে সাজাইছে। মনে করেন একটা ছোট উদাহরণ দিয়ে এটা কারে জিঙ্গাইয়া সাজাইছে, মানে এটা আপনার এই ডিজাইনটা কে করে দিলে? যে রঙিন টেলিভিশনটা সামনের রুমে রাখা উচিত, বা সবাই দেখলে এভাবে কোনাকুনি করে রাখলে সুন্দর, এই ফয়সালাটা করতে নিলেন। কি বুঝাইতে চাইলেন আপনি? আপনি কি বুঝাইলেন এখানে? আপনি একজন মুসলমান না, আপনি একজন মুমিন না। গত 20 বছর ধরে আপনার ঘরে এইভাবে রঙিন টেলিভিশন চলতেছে, আপনার স্ত্রী সন্তান ছেলে মেয়ে এখানেই বসে সোফাতে আরামসে তৃপ্তির সাথে চা খেতে খেতে, নুডলস খেতে খেতে, কথাবার্তা গল্প গুজব করতে করতে, ঠ্যাঙালগি দিয়া একেবারে শান্ত মেজাজে স্বাভাবিক মুডে নাচ গান, নর্তকীর ছবি, নাটক, সিনেমা, জিনা, ব্যভিচার, অস্থিরতার উলঙ্গপনা দেখতেছে। আপনারও চেহারায় কোনো ভাঁজ নাই, স্ত্রীর চেহারার মধ্যেও কোনো বিব্রত ভাব নাই, ছেলে মেয়ে কারো চেহারার মধ্যে কোনো লজ্জিত অনুভূতি নাই। এটা যে গুনাহ, এটা যে পাপ, এটা যে অন্যায়, এটা যে আপনার স্ত্রী পরিবারকে জাহান্নামে নিবে, এই ভাবনা গত 20টা বছরে আপনার দিলে একবারও আসলো না। আপনি এদেরকে এই গুনাহ থেকে ফিরাইবার কোনো চেষ্টাই করলেন না। এই আপনি কি ধরনের মুসলমান? আমরা আমার বুঝাই, আপনি কি ধরনের মুসলমান আমার বুঝায় বলেন, বলেন। বা কার থেকে সিদ্ধান্ত নিলেন? কার থেকে সিদ্ধান্ত নিলেন? কেমনে ফয়সালা করলেন? কেমনে সাজাইলেন দুনিয়া? আমার তো পরিষ্কার বক্তব্য, আরেকবার না আইলে না বললাম, এইবার সুযোগ পাইছি এইবার বললাম। আমি তো মনে করি এই যেই ব্যক্তি তার সামনের রুমে, সোফার রুমে রঙিন টেলিভিশন সাজাইয়া বউ বাচ্চা নিয়ে এই রং তামাশার নাচ গান দেখে, এ যেন যেই কোনো মেহমান, যেই কোনো লোক, পৃথিবীর যেই কোনো মানুষ তার ঘরে আসলেই এই রুমে ঢুকবে, এখানেই বসবে, এখানেই সে মেহমানদারি করবে, চা পান আপ্যায়ন করবে, সে যেন ঢুকেই এই লোকটা নিরাপদে নিশ্চিন্তে যেন ঢুকেই বুঝতে পারে রঙিন টেলিভিশনটার দিকে তাকাইয়া যে এটা একটা নাফরমানের ঘর, এটা এক আল্লাহর অবাধ্য বান্দাদের ঘর। যাতে করে আর জিগান লাগে না, না জিগাইতে হয় টেলিভিশন চাননি। এই যে আমরা চাননি আবার জিগালেন কেন? এটা তো দেখাই যায় না। এলে আপনি কি বুঝাইতে চাইছেন বলেন? কি শিখাইতে চাইছেন? এই জন্য প্রগতির বিরোধী, আধুনিকতার বিরোধী, সামাজিকতার বিরোধী হুজুররা সংকীর্ণ মনা, হুজুররা আনকালচার, হুজুররা সেকেলে, হুজুররা পিছনের দিকেই টানে। এগুলো আগের থেকেও আমরা শুনতেছি, এখনো শুনবো। আমার ফুতাইতেও শুনবো, এটা আমি বুঝা লইছি, এটি মাথাত লইয়া এগুলো শুনবে। আমগো আগের ওয়ালারাও শুনছে, আমরাও শুনবো, আমাদের সন্তানরাও শুনবে। যারা দিন নিয়ে বাঁচতে চায় তাদেরকে এই কথা শুনতেই হবে, এটা মাথায় নিয়েই আমরা চলতেছি। অতএব বাপ, আমি একটা উদাহরণ দিলাম। আপনি আজকে 40 বছর ধরে মেহনত করছেন, সংসার সাজাইতেছেন, উপার্জন করতেছেন। আপনার বয়স 45, আপনার বয়স 50, আপনার বয়স 40। একটা বছর খোদার 365 দিন, একটানা এক বছরে কোনোদিন আপনার ঘরে 16 বছরের ছেলেটা, 14 বছরের ছেলেটা, 16 বছরের মেয়েটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, একদিনও পড়ে না খোদার 365 দিনে। এই মুসলমান, আপনি কি সংসার সাজাইলেন? আপনি কি মেহনত করলেন? আপনি খাসারা, আপনি লসে আছেন, লসে আছেন, লসে আছেন। আপনি ব্যর্থ, আপনি সংসার সাজান নাই। যার ছেলে সেজদা করে না, যার মেয়ে পর্দা করে না, যার স্ত্রী পর্দা করে না, যে ঘরে সন্তান বাপ মা জীবিত থাকতে মুসলমান পরিচয়ধারী,
পাশের রুমে সন্তান সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, যেখানে মুসলমান মা বাপ থাকতে যে ছেলে তার একটা মেয়ে বন্ধু যুবতী 16 বছরের 18 বছরের মেয়েকে নিয়ে মোটর সাইকেলের পিছনে বসে সারা রাত ঢাকা শহরের রাস্তায় রাস্তায় ঘুরে, এই অসভ্য জানোয়ারকে যেই ঘরে থাকতে দেয়, ওইটা কেমনে মুসলমান আর নেককারের ঘর হবে বলেন? মুসলমান খাসারা, আকসারিন ক্ষতিগ্রস্ত, লসে পড়ছেন, লসে, লোকসান। ঘর সাজে নাই, সংসার সাজে নাই, খাট পালং আর সোফা, ইট বালু আর সিমেন্ট, টাইলস, ফ্রিজ আর এসি, এগুলোর সংসার বলে না, সংসার স্ত্রী সন্তানকে বলে। স্ত্রী সন্তানের জিন্দেগি সাজাইলে হয় সংসার সাজানো, বিবি বাচ্চার জিন্দেগি সাজাই। এজন্য দয়া করে বুঝতে শিখবেন, কোরআন সুন্নায় অনুমোদিত আপনার চাকরি, কোরআন সুন্নায় অনুমোদিত আপনার ব্যবসা, কোরআন সুন্নায় অনুমোদিত আপনার ঘর, কোরআন সুন্নায় অনুমোদিত আপনার স্ত্রীর জিন্দেগি, কোরআন সুন্নার অনুমোদিত আপনার ছেলে মেয়ের চলাফেরা জিন্দেগি, কোরআন সুন্নায় অনুমোদিত আপনার নিজের জিন্দেগি। তাইলেই মনে করতে হবে আপনি লসে নাই, আর নয়তো আপনি ক্ষতিগ্রস্ত। এই হলো একটা। আরেকটা হলো মুমিনদের জন্য, সেটা হলো সমস্ত আমল, নেক আমল যদি ক্ষতির থেকে বাঁচতে চায়, আখিরাতের লস থেকে যদি বাঁচতে চায়, তাইলে তাকে অবশ্যই অবশ্যই ইখলাস অর্থাৎ শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য বিশুদ্ধ নিয়তে করতে হবে। যেই আমলের মধ্যে, যেই ভালো কাজ, সেটা নামাজ হোক, সেটা রোজা হোক, সেটা হজ হোক, সেটা উমরা হোক, সেটা দান সাদাকা হোক, সেটা জনসেবা হোক, সেটা মানব কল্যাণ হোক, যেটা সংসার গঠন হোক, সেটা পরিবার সাজানো হোক, যার মধ্যে আল্লাহর জন্য সন্তুষ্টি, আল্লাহকে রাজি খুশি করা, এটা উদ্দেশ্য নাই। দুনিয়াকে দেখানো, মাখলুককে দেখানো, মানুষকে দেখানো, দুনিয়ার বাহবা কুড়ানো, দুনিয়ার সুনাম সুখ্যাতি, দুনিয়ার প্রাপ্তি, এটাকে কুড়ানো, তাহলে এই লোকটাও তার জিন্দেগি খাসারা, খাসারা, ক্ষতিগ্রস্ত, লস। এই কথা শেষ। এই দুইটা কথা বুঝাইলাম। এক নাম্বার, সমস্ত বেঈমান, যার কাফের, মুশরিক, মুনাফিক, এই 3 শ্রেণী, তারা যত ভালো কাজই করুক, তাদের আখিরাতের কোনো মূল্য নেই, তারা লস। আর 2 নাম্বার কি বললাম? সমস্ত মুমিন ইমানদার, তাকে তার মুমিন হিসাবে, মুসলমান হিসাবে একেবারে নড়াচড়া, নড়াচড়া, নিঃশ্বাস, আপনার উঠা বসা, আহার নিদ্রা, সকাল দুপুর, ঘর পরিবার, স্ত্রী সন্তান, ছেলে মেয়ে, চাকরি ব্যবসা, ক্ষেত খামার, সবকিছু সবকিছু কোরআন সুন্নাহ মতে করতে হবে, নয়তো ক্ষতিগ্রস্ত। আপনি যদি বলেন হুজুর আমরা এত কিছু পারবনি, আমি এত কিছু সব দি বললে কোরআন সুন্নাহর কথা আমরা পারবনি, আমি সবসময় বলি রাগ হবেন না, আমি বলি আপনি আগে ফয়সালা নেন। আপনি যদি মানুষ হন তাইলে পারবেন, আপনি যদি ছাগল হন তাহলে পারতেন। আপনি আগে ফয়সালা করেন, আপনি মানুষ না ছাগল। কারণ ছাগলের জন্য কোরআন সুন্নাহর হুকুম বিধান আল্লাহ দেয় নাই, মানুষের জন্য দিছে। আর মানুষ যদি আপনি হন তাহলে আপনি পারবেন। কথা বলেন না, পারবেন কি না বলেন? আমি আজকেও বলছি, আপনার এই ভাগ করার যে আপনারা হুজুররা আপনারা আমল করবেন 100%, আমরা জেনারেল শিক্ষিত আমরা আমল করবো 70%, আর যারা কিচ্ছুই পড়ালেখা করে নাই মূর্খ হেরা আমল করবে 30%। এই ভাগ বাটোয়ারা এরকম রেজুলেশন কোথাও নাই, এসব সম্ভব কথা নাই। কথা বোঝেন নাই আপনি? এই ভাগ বাটোয়ারা আছে কোথাও? তাইলে দিন পূর্ণ মানতে হবে আমাকেও আপনাকেও। যদি আমার মধ্যে আপনি ত্রুটি দেখেন তো এটা আমার ত্রুটি, আপনার মধ্যে যদি আমি ত্রুটি দেখি তাহলে এটা আপনার ত্রুটি। ত্রুটি ত্রুটি, অন্ধকার অন্ধকারই, আলো আলোয়। আমার মধ্যে থাকলো অন্ধকার, আপনার মধ্যে থাকলো অন্ধকার। কথা বলেন না? অতএব কোরআন সুন্নাহ মতে জিন্দেগি গঠন করা যাবে। আর কি? আর হলো সমস্ত আমল সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করা।
ইখলাস, বিশুদ্ধ নিয়তে আল্লাহর জন্য করা, আল্লাহর জন্য করা, আল্লাহর জন্য করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। সম্মানিত হাজিরিন, এবার আর একটা কথা আছে, বলছি দুইটা পার্ট, এক পার্ট বলে ফেললাম। দ্বিতীয় কথা হলো সূরা কাহাফ। এই সম্পর্কে আমার একটা কথা শোনা। এই সূরাটার নাম সূরা কাহাফ। বলেন তো কি নাম? এই সম্পর্কে একটা বিষয় শুধু মনে রাখবেন, কোরআনুল কারীমের এই সূরাটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নবীজি বলছেন, এই সূরার প্রথম 10টি আয়াত এবং শেষ 10টি আয়াত যে ব্যক্তি নিয়মিত পাঠ করবে, তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন। উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন। 1 2 যে ব্যক্তি প্রত্যেক জুমার দিন, শুক্রবার দিন এই পুরা সূরা 110 আয়াত, এই পুরাটা সূরা একবার তেলাওয়াত করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে 3টা মর্যাদা দিবেন। 1 জমিন থেকে আসমান পুরাটা জায়গা তার জন্য আলোকিত করে দিবেন। 2 পরবর্তী জুমা পর্যন্ত 8 দিন আল্লাহ তাআলা তাকে যেই কোনো ফিতনা, তার ঈমানের উপরে বিপদ, তার জান মালের উপরে মুসিবত, এটা দূর করে দিবেন। আর 3 নাম্বার হলো পরবর্তী শুক্রবার পর্যন্ত 8 দিনে যদি দাজ্জাল বের হয়, এই সূরা তেলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা তাকে দাজ্জাল থেকে রক্ষা করবেন। তাইলে আমার মূল কথা এই কথাটা, সূরা কাহাফের তেলাওয়াত 2 ভাবে করা যায়। এক হলো প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত পড়া, আরেকটা হলো পুরা সূরা পড়া। প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত পড়লেও আপনি দাজ্জাল থেকে বাঁচবেন, পুরা সূরাটা তেলাওয়াত করলেও আপনি কিসের থেকে বাঁচবেন? আমরা যারা এই মুহূর্তে আছি, আমরা যারা এখানে বসা, আমাদের সামনে অথবা আমাদের পরবর্তী প্রজন্মের সামনে, হয় আমি, নয় আমার সন্তান, নয় সন্তানের সন্তান, আমাদের যেই কোনো জনের সামনে আমি কিংবা আমার সন্তান কিংবা সন্তানের সন্তান, অর্থাৎ আমাদের এই প্রজন্মের সামনেই দাজ্জাল অপেক্ষা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একেবারে বুখারী থেকে নিয়ে সমস্ত হাদিসের কিতাবে দাজ্জাল সম্পর্কে আলোচনা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম থেকে ঈসা, আমি নবীর আগে প্রত্যেক নবী তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে ভয় দেখাইছে। আমি খুব দ্রুত বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, فإنه لم يكن نبي قبلي إلا قد أنذر أمته। সব নবী ভয় দেখাইছেন দাজ্জালের। নবীজি এরপরে বলছে, উম্মত তোমাদেরকে আমি 3 বার বলতেছি, আনজারতুকুমুদ দাজ্জাল, আনজারতুকুমুদ দাজ্জাল, আনজারতুকুমুদ দাজ্জাল। আমি তোমাদেরকে দাজ্জালের ভয় দেখাচ্ছি, দাজ্জালের ভয় দেখাচ্ছি, দাজ্জালের ভয় দেখাচ্ছি। রাসূলুল্লাহ বলছেন, ফাইন্নাহু ফীকুম, শোনো আদম থেকে ঈসা আগের নবীরা ভয় দেখাইছে, তো তাদের আমলে আসে নাই, তবে এটা নিশ্চিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কিয়ামতের যদি আর একদিনও বাকি থাকে, তারপরেও আমার উম্মতের সামনেই দাজ্জাল প্রকাশিত হবে। অতএব আমি কিংবা আমার প্রজন্মের কেউ দাজ্জাল থেকে বাঁচার, অর্থাৎ দাজ্জালকে না দেখার, দাজ্জালের কথা না শোনার সুযোগ নেই। দাজ্জাল আসবে, দাজ্জাল প্রকাশ পাবেই আমাদের সামনে, অথবা আমার প্রজন্মের সন্তান নাতি কারো সামনে। এখন দাজ্জাল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাজ্জাল একজন ব্যক্তি। দাজ্জাল একজন ব্যক্তি, কোন সভ্যতা, কোন দেশ, কোন সংস্কৃতি, কোনটাই দাজ্জাল না। দাজ্জালের প্রস্তুতি হইতে পারে, কিন্তু মূল দাজ্জাল যেটা, সেটা একজন মানুষ, আস্তা জলজ্জান্ত মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৌলিক 3টা পরিচয় বলছে তার। 1 নাম্বার, ইন্নাহু শাবুন, দাজ্জাল একজন যুবক, দাজ্জাল হবে একজন যুবক। 2 কাতাতুন, দাজ্জালের চুল হবে এই সমাজের স্বাভাবিক চুলের বিপরীত এলোমেলো আউলা ঝাউলা, অর্থাৎ স্বাভাবিক দেশ, সমাজ, জাতি, পরিবার, বাবা, দাদা, কোরআন, সুন্নাহ, ইসলাম, এর সাথে যে চুলের কোনো মিল নাই,
স্বাভাবিকতার পরিপন্থী এই এলোমেলো আউলা ঝাউলা চুল, এটা দাজ্জালের চুল। এজন্য প্রিয় ভাই, তোমাদের যাদের চুল সোজা হিসাব, একেবারে এটা পরিষ্কার বাংলা কথা, যে তোমাদের যাদের চুল এদিক দিয়ে বড়, এদিক দিয়ে বড়, এদিক দিয়ে বড়, মাছ চারদিকে একদম কাইটটা সমান করে টঙ্গরে যারা পাখির বাসার মতো চুলের এই সেটিং, এই ডিজাইন করে দিছে, এটা সরাসরি দাজ্জালের চুল, কাফেরের চুল, বেঈমানের চুল, কোনো সন্দেহ। এই চুলের সাথে তোমার বাবা, তোমার দাদা, তোমার বংশ, তোমার দেশ, তোমার জাতি, তোমার সমাজ, তোমার পাড়া, তোমার মহল্লা, তোমার আল্লাহ, তোমার রসুল, তোমার কোরআন, তোমার সুন্নাহ, তোমার এলাকার ওলামা, তোমার এলাকার দিনদার মুত্তাকি, কারোর সাথে মিল নেই। এটা সম্পূর্ণ বিদঘুটে আলাদা একটি জাতি, একটি আলাদা প্রজন্ম, একটি আলাদা মানুষ, অথবা আফ্রিকার কোন জঙ্গলি বানানোর জন্য এই ষড়যন্ত্র। এর মধ্যে কোনো যুক্তি নেই। এটা দাজ্জালের চুল, এটা দাজ্জালের চুল। হ্যাঁ, এর সাথে কোনো কারো এই সমাজের পূর্বপুরুষের অথবা কোরআন সুন্নাহর কোনো দিক দিয়ে মিল নেই, কোনো দিক দিয়ে মিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাজ্জালের চুল কাতাত আমি ওয়ারাই হাবাক হাবাক, টাক টাকওয়ালা, থাক থাকওয়ালা। আমাদের ছেলে পেলেদের চুল দেখবেন এরকম ঢেউ ঢেউওয়ালা সামনে। মানে আমার সবচেয়ে আশ্চর্য লাগে ওই যুবকের প্রতি, আমার জীবনের সবচেয়ে অবাক, মানে তারে আমার বেশি সুন্দর লাগে যে নিজেই চুল বড় করছে সামনে, নিজে ইচ্ছা করে এই ডিজাইন বানাইছেন, আবার নিজেই একটু পর পর এটারে পিছনের দিকে ঠেলে। এরকম বেকুব কেমনে বাজারে ওঠে, রাস্তা তোড়ে, এটা আমার মাথার ধরে। আরে তোর মতো আহাম্মক, তোর মতো বেওকুফ আর কে হইতে পারে বেটা? তুই নিজে বাড়াইলি, আমারে বলেন, তুমি নিজেই বাড়াইলা চুলটা, তো তুমি আবার পিছে ঠেলো কা? আর পিছে ঠেললে সামনে বাড়াইলা কা? কথা বলে না। তোমার বাত রান দেখে তোমার সাইজ জোশ হয় কেন? আমি বুঝি তোমার বাত রান দেখে, তুমি বেকুবের বাত রান দেখে, এটা কিতা রাখলা? তুমি নিজেই চুল বাড়াইলা, আবার নিজে এটা ধাক্কাও কা? বলেন বলেন, এটা অসুস্থ না? এত প্রতিবন্ধী, এত অসুস্থ মিয়া। হ্যাঁ, তুমি বলো এটার যুক্তি দেখাও, এটা ডিজাইন হয় কেমনে? তোমার একটা আকামের মধ্যে ধরাই দিছে, কোনো কাম নাই, তোমার হাত এটারে কাজে লাগাই দিছে, এটারে শুধু পিছের দিকে তুমি একবারে কষ্ট করে তাই না দইরা সুপার গ্লু লাগাই দিলেই তার এটা আগে না সামনে। কথা বলেন না কেন? এটা একদম উত্তম না? তাহলে আমার এই পদ্ধতি প্রয়োগ করে দিই, তাহলে নতুন আরো ডিজাইনের সুপার গ্লু ডিজাইন অথবা আইকা বাড়ি যেটা পাওয়া যায় একটা কিছু লাগাইলেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। 3 নাম্বার হলো আওয়ারুল আইন। নবীজি বলছে দাজ্জালের তৃতীয় চেহারার গঠনের বৈশিষ্ট্য হলো একটা চোখ থাকবে কানা আন্দা তেরা, মানে অর্থাৎ এক চোখ সমান, একদম একদম এখানে সমান থাকবে, অর্থাৎ দেখবে না, এক চোখ কানা। এই 3টা যুবক, চুল এলোমেলো এবং কি এক চোখ কি। আপনারা যদি বাইচা থাকেন, যুবক তোমরাও যদি বাইচা থাকো, আল্লাহ তোমরা হায়াত দারাজ করুক, তোমরা দেখবা এই অল্প সময়ের ব্যবধানে দেখবা এই এক চোখ ইচ্ছা করে বন্ধ করে দিছে, অথবা চশমার মধ্যে একটা দিয়ে কিছুই দেখে না, এই ডিজাইন একবার আসলো বলে এই খুব কাছাকাছি। ইসরায়েলের ইহুদি বেঈমানরা এই ঠেলা যদি আবার খাড়াইতে পারে, এরপরে এইটাই দিব নতুন। এইটা এই এক চোখ কি করে দিবে, অর্থাৎ এক চোখ কি তোমার এটা এরকম ডিজাইন। যেই প্রজন্ম আস্তা প্যান্ট 4টা ছিদ্র ফিনতে পারে, এই পাগল যে এক চোখ লাগাইব না, এটা তো বুঝাই যায়। এটা জলজ্জান্ত প্যান্টের 3টা 4টা ছিদ্র কইরা এটা ফিনদে যে আহাম্মক, তার চুল আপনার যদি ছিদ্র করে দেয় অসুবিধা লাগে। ডিজাইনের জন্য প্রয়োজনে আন্দা হয়ে গেল, তারপর ডিজাইন তোর টিকলো, সেরকম তো দেখা গেল, সেরকম মানে দাজ্জালের মতো।
সেরকম মানে কার রকম? দাজ্জাল। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। আমার ভাই, আমি রাত দেরি করতে চাচ্ছি না। তো দাজ্জালের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে হবে যুবক, সে হবে এলোমেলো চুলওয়ালা, সে হবে কানা, এক চোখ কানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাকে অসংখ্য অনেকগুলো ভেলকি, অনেকগুলো শক্তি দিবে, যে শক্তিগুলো দেখিয়ে সে মানুষের ঈমান নষ্ট করবে। কোটি কোটি মুসলমান 40 দিনের মধ্যে দাজ্জালের 40 দিন সারা পৃথিবীতে ভ্রমণ করে মানুষকে ভেলকিবাজি দেখাবে। দাজ্জাল আসমান থেকে বৃষ্টি নামাবে, বৃষ্টি বন্ধ করবে। দাজ্জাল বললে খেতে ফসল হবে, দাজ্জাল বললে হবে না। দাজ্জাল বললে মাটির থেকে স্বর্ণরৌপ্য বের হবে, দাজ্জাল বললে বের হবে না। দাজ্জাল মরা মা বাপকে কবর থেকে তুলে ওই ব্যক্তিকে দেখাবে। দাজ্জাল মরা গরু ছাগলকে দাঁড় করাইয়া ওই ব্যক্তির গরু ছাগল তাকে দেখাবে। দাজ্জাল নদীতে পানি বইতে বললে পানি বইবে, পানি যদি বন্ধ করতে কয় পানি চলে যাবে। দাজ্জাল জীবিত মানুষকে হত্যা করে আবার জীবিত দাঁড় করায় ফেলবে। এই রকম আশ্চর্য ভেলকি দেখাইয়া সে ব্যক্তি বলবে, তোমরা আমাকে খোদা মানো। অসংখ্য মানুষ তাকে খোদা মানবে। নাউযুবিল্লাহ। আর আল্লাহ রাসূল বলছে, দাজ্জাল আগমনের আগে পৃথিবীতে দুর্ভিক্ষ থাকবে। দুর্ভিক্ষের কারণে মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা। তখন মানুষ, দাজ্জাল বের হয়ে মানুষকে 3টা জিনিস দেবে। 1 নাম্বার রুটি, 2 নাম্বার গোশত, 3 নাম্বার পানি। বলবে রুটি গোশত পানি যা লাগে আমার থেকে নাও, নিজের ঈমান আমারে খোদা মেনে দিয়ে দাও। বলেন নাউযুবিল্লাহ। এই 3টা জিনিস নবী বলছে। 1 তার চেহারার বর্ণনা, 2 তার কিছু শক্তি, 3 তার ক্ষুধা এবং দারিদ্রতার সুযোগ নিয়ে বেঈমান মানানোর চেষ্টা। আমার ভাই, আমি যে কথাটা বলতেছি সেই দাজ্জাল, ওই যে আগেই বলছি, এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ তার ঈমান। গোটা পৃথিবীও যদি আপনি হারান, গোটা দুনিয়াও যদি আপনি না পান, কোনো অসুবিধা নাই। যদি আপনি ঈমান হারা হন তো আপনার কিচ্ছু নেই। তাহলে অতএব দাজ্জাল সেই ঈমান নিয়ে যাবে। আপনাদের কাছে আমার অনুরোধ এই জন্য, এই সূরা কাহাফ আপনারা তেলাওয়াত করবেন। প্রথম 10 আয়াত, শেষ 10 আয়াত, পুরাটা সূরা শুক্রবার জুম্মার দিন আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা, রাসূলের ওয়াদা সত্য, নবীর কথা সত্য, আল্লাহ তাআলা দাজ্জালের এই ভয়ঙ্কর ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করবেন। সর্বশেষ কথা হইল আপনাদের কাছে দাজ্জালের বিষয়টা এবং সূরা কাহাফের এই প্রসঙ্গটা বিশেষভাবে আমি কেন বললাম, বিশেষভাবে বলার একটা কারণ হলো, আজকে আপনারা প্রত্যেকেই জানেন ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মজলুম মুসলমান গাজা উপত্যকার যে জায়গাটার নাম গাজা, এখানকার প্রায় 20 থেকে 23 লক্ষ মুসলমানকে এই মুহূর্তে গত 1 মাসের লাগাতার বিভৎস আক্রমণে একটি মানুষের 20 থেকে 30 লক্ষ মানুষের কোনো ঘর বসত ভিটা কুড়ে ঘর আর বাকি নাই, সব সমান করে ফেলছে। 20 থেকে 23 লাখ মুসলমান ঘর হারা, মাথার উপরে আশ্রয় নাই, পানি নাই, বিদ্যুৎ নাই, তেল নাই, জ্বালানি নাই, চিকিৎসা নাই, হসপিটাল বন্ধ, ডাক্তার নাই, রোগী সব হাহাকার করছে। এই বিভৎসকর ভয়ানক জুলুমের এই পরিস্থিতি যে ইসরায়েলের ইহুদিরা করছে মুসলমানদের উপরে, আমার বাপ, এই ইহুদিরা, এই ইসরায়েলিরা, এই ইহুদি বেঈমানরা তারা মূলত সারা পৃথিবী ঘুরছে। সারা পৃথিবীর কোনো জায়গায় স্থায়ীভাবে কোনো দিন তারা টিকতে পারে নাই। আজকে 1948 সালের 14ই মে রাত্রিবেলা ডেভিড বেন গুরিয়ন ইহুদি এক নেতা তাদের এই অবৈধ রাষ্ট্রটির ঘোষণা দিয়ে এখানে তারা গোড়া শুরু করছে, ইসরায়েলি রাষ্ট্রের গোড়া পত্তন করছে। কেন? অনেক কারণ, অনেক কিছু আমি রাত্রি দেখে বললাম না, শুধু এই একটা কথা শুধু মিলাইতে চাই। এই ইসরায়েলের ইহুদিরা সারা পৃথিবী ঘুরে এখানে আইসা তারা এইভাবে জায়গা শক্ত হইয়া বসলো কেন? প্রশ্ন হলো এটা। আজকের আমেরিকা এদেরকে প্রথম দিন থেকে সাহায্য করতেছে, তাহলে এই 92 ইসরায়েলের জনগোষ্ঠী সর্বোচ্চ 92 লাখ, 1 কোটি না,
এই ইহুদিরা এখানে। তাহলে এই 1 কোটির চাইতে কম ইহুদিকে ইচ্ছা করলে আমেরিকা মহাদেশেও জায়গা দেওয়া যায়, ইচ্ছা করলে ইউরোপের মধ্যেও কি দেওয়া যায়, জায়গা দেওয়া যায়, ইচ্ছা করলে আফ্রিকার গহীন এলাকাতেও কি দেওয়া যায়, জায়গা দেওয়া যায়। কিন্তু মুসলমানের কলিজা কাইটা, মুসলমানের জমিন কাইটা এখানে কেন তারা বসত করলো? এই ইহুদিরা দীর্ঘদিন যাবত তারা সেই ব্রিটিশ আমল থেকে, সেই 1900 খ্রিস্টাব্দের শুরু থেকে তারা একটানা বিভিন্ন ষড়যন্ত্র এবং কৌশল করে ধীরে ধীরে তারা এখানে আইসা তাদের জায়গা ঘাঁটি গাড়ছে। কেন? খোদার কসম, তাদের একটা মূল বক্তব্য হলো ইহুদিদের আকীদা, ইহুদিদের বিশ্বাস, ইহুদিদের ধর্মযাজকদের কথা যে শেষ জামানায় আমরা যাকে বললাম এতক্ষণ দাজ্জাল, কোরআন সুন্নাহর ভাষায় ইহুদিরা এই লোকটাকেই, এই যে আসবে দাজ্জাল, যুবক এবং এলোমেলো চুলওয়ালা এবং কানা, এই দাজ্জালের অপেক্ষা তারাও করতেছে ইহুদিরা। এবং তারা বলে, সে দাজ্জাল বলে না, তারা বলে তাকে মসিহ, ত্রাণকর্তা। শেষ জামানায় এই ফিলিস্তিনে জেরুজালেমের মধ্যে তাদের এই ত্রাণকর্তা, তাদের এই ঈশ্বর, তাদের এই খোদা দাজ্জাল যাকে আমরা বলি, সে এখানে আসবে এবং ইহুদিদেরকে নিয়ে গোটা পৃথিবী শাসন করবে। এই জন্য তারা মাটি কামড়াইয়া এখানে এসে দখলদারি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নিজ চোখে পড়ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাজ্জালের সাথে 24 ঘন্টা, দাজ্জাল 40 দিন সে যে পৃথিবীর মধ্যে জুলুম করবে, কোটি কোটি মুমিনের ঈমান শেষ করবে। দাজ্জালের সাথে নবী বলছে ৭০,০০০ ইহুদি, 24 ঘন্টা তার সাথে ৭০,০০০ ইহুদি সারাক্ষণ তার মূল সৈন্য হিসাবে তার সাথে যাবে। আমার বন্ধু, এই জন্য এই জেরুজালেম, এই জন্য এই ফিলিস্তিন, এই জন্য এই গাজার পার্শ্ববর্তী এই অঞ্চল ইসরায়েলের অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করে তারা এখানে অপেক্ষা করছে। তারা থার্ড টেম্পল, একটি নতুন আলাদা তারা ইবাদত গৃহ বানাইবার জন্য তাদের পুরাপুরি পরিকল্পনা। এখানে আইসা দাজ্জাল বসবে, নিজের প্রভুত্ব কায়েম করবে, সারা পৃথিবীতে ধ্বংসলীলা করে তাদের ইহুদি রাজত্ব প্রতিষ্ঠা করবে। এই স্বপ্ন নিয়ে তারা এখানে অপেক্ষা। অতএব আমি আপনাদের কাছে এই একটা কথা বুঝাইলাম, অতএব আমরা যারা মুসলমান, আমরা যারা ইমানদার, আমাদের যাদের কলিজার ভিতরে ইমান ইসলামের মহব্বত আছে, আমাদের উচিত যে কোনো মূল্যে দাজ্জালের কর্মকাণ্ড, অর্থাৎ ইহুদিদের কর্মকাণ্ড, ইহুদিদের চলন বলন, ইহুদিদের আচরণ অভ্যাস, এই সব কিছুর থেকে নিজেদেরকে সর্বান্তকরণে বিরত রাখা, এটা আমাদের ইমানের দাবি কিনা বলেন? অতএব আমি আজকে শেষ কয়েকটা কথা বলতে চাই। 1 নম্বর কথা হলো, আমার যুবক ভাইরা, নারাজ হইও না আমার উপরে। আমি তোমাদের কাছে অনুরোধ করছি, বন্ধু, তুমি আমার ছোট ভাই, তুমি আমার বন্ধু, তুমি যদি পবিত্র মার, মুসলমান মায়ের বুকের দুধ খাইয়া থাকো, তোমার রক্তে যদি ইসলামের 1 ফোঁটা থাকে, তুমি যদি কালেমায় বিশ্বাসী হও, তুমি যদি নিজেকে মুসলমান মনে করো, বন্ধু আমার, আমি অনুরোধ করলাম, তোমরা যারা চুল, এই এলোমেলো চুল, আল্লাহর দোহাই, তোমরা এই চুল সমান করে, চতুর্দিক থেকে সমান করে কাইটা তোমরা এই এলোমেলো চুল ছেড়ে ফেলো, এই চুল কাইটা ফেলো। খোদার কসম, কি লাভ হবে? লাভ হবে এই, গোটা পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, কাফের আর বেঈমানরা বুঝবে মুসলমানের যুবকরা নড়ে চড়ে বসছে। মুসলমানের যুবকরা তাদের ইসলাম নিয়ে ভাবতে শুরু করেছে। মুসলমানের যুবকরা পরিবর্তন হতে চাচ্ছে। মুসলমানের যুবকরা কাফের আর বেঈমানের চক্রান্ত ধরে ফেলছে, এটা তারা বুঝবে। আমি এই জন্য অনুরোধ করছি, ভাইয়া, বন্ধু, হাত জোর করে মিনতি করলাম, যদি মার দুধ খেয়ে থাকে, যদি রক্তে ইসলাম থাকে, পরিচয় আড়াল করা যাবে না বন্ধু। চুলের ফ্যাশন দিয়া আর প্যান্টের ডিজাইন দিয়া আর খাড়াইয়া মুত্তা, হ্যাঁ, নিজেকে আড়াল করা যাবে না। তোমার ভোটার আইডি কার্ডের মধ্যে লেখা আছে তোমার ধর্ম ইসলাম, তোমার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে তোমার ধর্ম ইসলাম, তোমার পাসপোর্টে লেখা আছে তোমার ধর্ম ইসলাম। তুমি আড়াল করতে পারতা না। খোদার কসম, কাফের আর বেঈমান, ইহুদি আর খ্রিস্টান, এই বেঈমান যখন সুযোগ পাবে তখন আমাকেও ছাড়বে না, তোমাকেও ছাড়বে না, বিশ্বাস করো। এই জুলুমের শিকার আমাদের প্রত্যেককেই হতে হবে।
এই বেঈমান। এই জন্য আমরা অনুরোধ করছি। এটা 2 নাম্বার কথা হলো, আপনাদের সবার কাছে কথা হলো, 1948 সালে যেদিন ইসরায়েলের ইহুদিরা, এই শেষ কথাটা আপনারা মনোযোগ দিয়ে সবাই শুনেন, যেদিন তারা ইহুদি রাষ্ট্রের ইসরায়েল নাম দিয়ে শুরু করছে 1948 সালের 14ই মে, সেদিন এই ডেভিড বেন গুরিয়ান সে একটা কথা বলছিল যে আমরা একটি হোলি ল্যান্ড, পবিত্র ভূমি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার গোড়াপত্তন করলাম, খুঁড়ে গাড়লাম। এইখানে আমাদের টার্গেট একটি গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠা করা, একটি মহারাষ্ট্র প্রতিষ্ঠা করা। এই রাষ্ট্র কিরকম হবে? ইহুদিরা সেদিন বলেছিল যে আমরা একটি রাষ্ট্র করতে চাই, যেই রাষ্ট্রের এক পাশ হবে মিশরের নীল দরিয়া, আরেক পাশ হবে ইরাকের ফোরাত, আর আরেক পাশ হবে, খোদার কসম এই বেঈমানদের কথা এটা, গত 75 বছর ধরে তাদের দাবি এটা, আরেক পাশ হবে মুহাম্মদের মদিনা। এই গোটা মধ্যপ্রাচ্য, গোটা আরব এখান থেকে নিশ্চিহ্ন করে এখানে পুরাটা নিয়ে একটি গ্রেট ইসরায়েল, একটি মহা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করার স্বপ্ন তাদের, সিদ্ধান্ত তাদের। আমি নিজে নির্ভরযোগ্য বইতে পড়ছি, আমার কাছে সেই বই আছে। ইসরায়েলের বর্তমান যে পার্লামেন্ট, এই পার্লামেন্টের নাম নেসেট, সংসদ ভবনের নাম। সেই সংসদ ভবনের প্রধান ফটকে আজকের এই দিনেও তাদের সেই কল্পিত, তাদের সেই স্বপ্নের মানচিত্র, যেটা সারা মধ্যপ্রাচ্য নিয়ে ইহুদি রাষ্ট্র গঠনের সেই মানচিত্র আঁকা আছে। এই মুহূর্তে তাদের স্বপ্ন এটা, তাদের সাধনা এটা। এই জন্য ভাইয়া, আজকে শুধু ফিলিস্তিনের 20 লাখ গাজার মুসলমানের সাথে তারা যুদ্ধ করছে না, হামাস মুসলিম মুজাহিদদের 20-30 হাজার মুজাহিদের সাথে তারা যুদ্ধ করছে না, মূলত 180 কোটি 57টি দেশের মুসলিম রাষ্ট্রের 180 কোটি মুসলমানের সাথে তারা যুদ্ধ করছে। এই 180 কোটি মুসলমান, আমাদের সবার আন্দোলন, প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল, আমাদের স্লোগান, সবকিছুর মধ্যে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা আস্ফালন করছে। অকাতরে মার রক্তে জমিন ভেসে গেছে, ছোট্ট মাসুম বাচ্চার রক্তে জমিন ভেসে গেছে। অতএব বন্ধু আমার অনুরোধ, আমরা প্রত্যেকেই এটা মনে রাখতে হবে, এই 90-92 লাখ ইহুদি বেঈমান, এরা যদি ইসরায়েল নামের এই ফিলিস্তিন ভূমিতে, মুসলমানের এই জমিনে যদি টিকে যায়, এরা যদি এখানে টিকে থাকে, আগামী দিনে আমরা 180 কোটি মুসলমান, আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। আমরা বাঁচবো কিনা, আমরা টিকবো কিনা, আমি কিংবা আমার প্রজন্ম, আরে বাপ আমি মরে যাওয়া তো সমাধান না।